কি ধরনের পরামর্শ লাগবে ভাই আপনার? ভাই ঘরে শান্তি নাই। শান্তির রকমান কি আপনার আত্মীয় যে আপনার ঘরে থাকবো? আরে ভাই ওই শান্তির কথা বলি নাই, বলছি সুখ শান্তি নাই ঘরের মধ্যে, সুখ শান্তি না। ও আচ্ছা, বুঝছি। তাহলে সুখ শান্তি যদি এত দরকার হয় তাহলে বিয়ে করছিলেন কেন? আরে ভাই ভুল যেটা হয়েছে তো হয়েছে, এখন একটা সমাধান দেন, একটা পরামর্শ দেন কেমনে কি করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন বলেন আপনি কি ধরনের পরামর্শ চাচ্ছেন, সুপরামর্শ না কুপরামর্শ? তবে আপনার যে সমস্যা, আপনার কুপরামর্শ হলে ভালো হয়। তাহলে কুপরামর্শটাই দেন, বউ সাইরা দেন। তোর মে কি বলতেছ নিগুলা, বোরে ভালোবাসি না, বউ সাইমু কেমনে? তাইলে সুখ শান্তি ফিরে আসবে। তবে আরেকটা কাজ করতে পারে, কি সেটা ভাই? আপনি মরে যান। তোর মে কি ধরনের পরামর্শ দিচ্ছেন এগুলা, হ্যাঁ? এটা কুপরামর্শ। ভাই আমার কুপরামর্শ লাগবে না, আপনি আমার সুপরামর্শ দেন তো দেখি আছে কিনা আপনার মাথায়। তাইলে সবকিছু মেনে নেন, বউ যেভাবে বলে সেভাবে চলেন। তোর মি আজকে দিনটাই মারতুম আপনার কাছে আইসা। ঠিক আছে, যান আপনি ভিজিট দিয়ে বিদায় হন। নেক্সট। কেমন আছেন স্যার, ভালো আছেন? এইটা জানতে আসছেন আপনি? না। তাইলে যে কারণে আসছেন সেটা বলেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। খুবই ভালো। বর্তমান সময়ে এর চেয়ে ভালো কোনো পেশা হতে পারে না। এখন সমস্যা কি সেটা বলেন। আসছিলাম পরামর্শের জন্য। আমার ভিডিওতে আসলে ভিউ-টিউ হয় না তো। অনেকদিন ধরে স্ট্রাগল করতেছি। কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না। একটু পরামর্শ থাকলে দেন আমারে। আপনার কনটেন্টে কি মেয়ে আছে? না। আপনি কি বিকৃত অঙ্গভঙ্গি নিয়ে অশ্লীল বাক্য উচ্চারণ করেন? না। তাইলে আপনার কনটেন্টে ভিউ আসবে কেমনে, হ্যাঁ? এইগুলা না করলে আপনার কনটেন্টে ভিউটা আসবে কোত্থেকে? এটা বলেন আমারে। বা একটা পরামর্শ দেন কেমনে কি করা যায়? একটু হেল্প করেন আমারে। কি ধরনের পরামর্শ নিবেন সেটা বলেন। তবে আপনার মনে হয় না সুপরামর্শে কাজ হবে। আপনার জন্য কুপরামর্শ দরকার। দেন তাইলে কুপরামর্শটাই। প্রথমত আপনার ভিডিওর জন্য একটা মেয়ে ভাড়া করতে হইব। তারপর ওই মেয়ে নিয়ে নাচানাচি করতে হইব। ঠিক আছে? দ্বিতীয়ত আপনি আরেকটা কাজ করতে পারেন যে সেলিব্রিটি যারা আছে তাদের নিয়ে সমালোচনা করতে পারেন। সমালোচনা বলতে কি জানেন? তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করবেন। তাদেরকে যত গালাগালি করবেন তত ভিউ আসবে। আরেকটা জিনিস করতে পারেন আপনি, টিকটকে যে প্রতিবন্ধীরা দেখছেন না? ওদের মতো আচরণ করতে পারেন। ওদের মতো যদি আচরণ আপনার হয়, তাইলে কিন্তু এগুলা কিন্তু মানুষ খায় বেশি, এগুলা কিন্তু দেখে বেশি। ঠিক আছে? আপনি এগুলা করতে থাকেন, একসময় না একসময় আপনি সফল হবেন। নিশ্চিত। আপনার পরামর্শটা আমার অনেক ভালো লাগছে ভাই। ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না। ৳৫০০ দিয়ে বিদায় হন। ঠিক আছে, গেলাম। আবার দেখা হবে। নেক্সট। আসুন, আসুন। বসেন। আমি একজন সাংবাদিক। ভাই সাংবাদিক হন আর প্রেসিডেন্ট হন, ভিজিট কিন্তু আমার মানে কমাতে পারব না। এমনিতেই কম টাকা নিচ্ছি। আমি এখানে পরামর্শ চাইতে আসি নাই। ও, তাইলে আপনি আমার চেহারা দেখতে আসছেন? জি না, আমি আসছি আপনার ভন্ডামির মুখোশ খুলে দিতে। বুঝছেন? লাউ ঠেলা। ব্যবসা খুলতে না খুলতেই চাঁদাবাজ হাজির। এই মেয়ে, আপনি চাঁদাবাজ কারে বলেন, হ্যাঁ? আমরা দেখলে কি চাঁদাবাজ লাগে? আমি বললাম না আমি একজন সাংবাদিক। ওই একই, যাহাই মাতা তাহাই মুন্ডু। আচ্ছা, কি জানতে চান বলেন? আপনি পরামর্শ কেন্দ্র কেন বলছেন? পরামর্শ দেওয়ার জন্য। আমি বলতে চাচ্ছি যে এইটা মাথায় আসলো কিভাবে? শুনেন, এতে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না, বুঝছেন? ডাক্তারের চেম্বার খুলতে গেলে ডাক্তারের অনেকগুলা ডিগ্রি লাগে। কিন্তু এইখানে কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। শুধু অভিজ্ঞতা থাকলেই হয়। আচ্ছা, বাহিরে সাইনবোর্ডে দেখলাম যে লেখা সুপরামর্শ ৫০, কুপরামর্শ ৫০০। এইটা কেন? এইখানে একটা কাহিনী আছে। ধরেন আমি কাউরে কুপরামর্শ দিলাম। তার হঠাৎ করে মেজাজ গরম হয়ে গেল। তখন সে আমারে কিছু একটা দিয়ে আঘাত করলো। তখন তো আমার একটা ওষুধপত্র লাগবে না? যে কারণে একটা রিস্কের ব্যাপার-স্যাপার আছে, তাই আমি এটার ভিজিটটা একটু বেশি রাখছি আরকি। এছাড়া আর কিছু না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় না আপনি লোক ঠকাচ্ছেন? আর লোক ঠকানোর কথা বলতেছেন আপনি, এটা আপনার মুখে মানায়? মানে? মানুষকে সবচেয়ে বেশি ঠকান হচ্ছে আপনারা, জানেন? সেদিন একটা নিউজ হেডলাইন আমার চোখের সামনে আসলো। এতে লেখা কি আছিল জানেন? বাবা হতে চলেছেন সালমান খান। আরে আমি তো অবাক। বিয়ে করে নাই লোকটা, এখন হতাশ। তার আবার ছেলে হইতেছে বা মেয়ে হইতেছে। মানে সে কিভাবে বাবা হয়? তো তখন আমি এই যে লিংকে ঢুকলাম। ঢুইকা দেখি কোন এক সিনেমায় সে বাবা হচ্ছে। এটা হইলো? এটা আপনি বলেন তো, এটা হইলো? এগুলা তো ভাই আমরা ভিউ এর জন্য করি। নাইলে তো আমাদের নিউজ কেউ দেখবে না, বুঝছেন না? বাঙালি তো ভালো জিনিস খায় না। যদি দেখে যে একটা মানে ঝামেলাময় কিছু আছে, তাইলে তাড়াতাড়ি ওটাতে ক্লিক করে ঢুকে ভিতরে, বুঝছেন না আপনি? এগুলা ভাই নরমাল বিষয়। এটা কোনো বিষয় না। আচ্ছা বলেন, আর কিছু জানার আছে? আমার একটু তাড়া আছে, বুঝছেন? আমার একটা জায়গায় যাইতে হইব। এখন আপনার যদি আর কিছু জানার থাকে তাইলে বলেন, নাইলে আমি উঠি। এই আর কাউরে ঢুকতে দিও না, আমি একটু ভাই বেরোবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনারে আজকে আমি আর বেশি বিরক্ত করলাম না। তবে আমি আসবো কিন্তু ভাই। আপনার সাথে বইসা আমার আরো বিভিন্ন আলোচনা করতে হইব। আজকে যেহেতু সময় নাই তাইলে যান। সমস্যা নাই, আমিও গেলাম। ভালো থাকেন। দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। পরে একটা সময় বের আইসেন, কথা বলবো নে। কফি-টফি খাইব আপনারা নিয়া।